Tabii bunu başta Amerika olmak üzere ন্যাটো জোটের ভেতরেই নতুন সমীকরণ, একসঙ্গে 3টি প্রোটোটাইপ উন্মোচন করে বিশ্ব প্রতিরক্ষা বাজারে বড় বার্তা দিল তুরস্ক। নিজস্ব প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এখন আর শুধুই স্বপ্ন নয়, বাস্তব প্রকল্প। 2019 সালে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে আমেরিকার নেতৃত্বাধীন F-35 লাইটিং টু কনসোর্টিয়াম থেকে বাদ পড়ে তুরস্ক। এই সিদ্ধান্ত ছিল বড় ধাক্কা, কিন্তু সেই ধাক্কায় রূপ নেয় প্রেরণায়। ন্যাশনাল কমব্যাট এয়ারক্রাফট TFX পরবর্তীতে নতুন গতি পায় কান নামে। 2024 সালে প্রথম উড্ডয়ন করে কান। ঠিক 2 বছর পর 2026 সালে একসঙ্গে 3টি প্রোটোটাইপ P0, P1 ও P2 উন্মোচন করে তুরস্ক। সাধারণত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান একটির পর একটি প্রোটোটাইপে উন্নয়ন করে, কিন্তু ভিন্ন পথ বেছে নিয়েছে তুরস্ক। একসঙ্গে 3টি যুদ্ধবিমান উন্নয়নের মাধ্যমে আলাদা আলাদা ডেটা সংগ্রহ, দ্রুত নকশা সংশোধন, এভিওনিক্স ও স্টেলথ অপটিমাইজেশন এবং সার্টিফিকেশন সময় কমিয়ে আনা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই কৌশল সফল হলে 2028 সালের মধ্যেই প্রাথমিক অপারেশনাল সক্ষমতা অর্জন সম্ভব হবে। বর্তমান প্রোটোটাইপে ব্যবহৃত হচ্ছে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের F110GE129 টার্বোফ্যান ইঞ্জিন, যার প্রতিটি প্রায় 29,500 পাউন্ড থ্রাস্ট দেয়। কিন্তু ঝুঁকি এখানেই, রপ্তানি লাইসেন্স ও রাজনৈতিক শর্তের। তাই তুরস্ক উন্নয়ন করছে নিজস্ব TF-35,000 ইঞ্জিন, যার লক্ষ্য 35,000 পাউন্ড থ্রাস্ট। যদি এটি 2030-এর দশকের শুরুতে প্রস্তুত হয়, তবে কান পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ প্ল্যাটফর্মে রূপ নেবে। তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা কোম্পানি এজেলসান তৈরি করেছে মুরাদ USA রাডার, যা গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তি ভিত্তিক। এর সক্ষমতাগুলোর মধ্যে রয়েছে 200 কিলোমিটারের বেশি দূরত্বে মাল্টি টার্গেট ট্র্যাকিং, IRST ও ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম, AI ভিত্তিক সেন্সর ফিউশন, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ডেটা লিঙ্ক। অভ্যন্তরীণ অস্ত্র বহনের মাধ্যমে রাডার ক্রস সেকশন কমিয়ে আনা হয়েছে। এতে সংযুক্ত হবে গোগদুয়ান ও বুজদুয়ান এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের মতো দেশীয় অস্ত্র। কান কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি তুরস্কের ভূরাজনৈতিক অবস্থান পুনর্নির্ধারণের হাতিয়ার। যদি দেশীয় ইঞ্জিন সময়মতো প্রস্তুত হয়, বহুপাক্ষিক রপ্তানি নিশ্চিত হয় এবং ফ্লাইট টেস্ট সফলভাবে এগোয়, তবে কান নেটোর দক্ষিণ প্রান্তে শক্তির ভারসাম্য বদলে দেবে। F-35 এর বাজারে নতুন বিকল্প হিসেবে আবির্ভূত হবে কান। বিশ্ব যখন বহুমেরু প্রতিরক্ষা বাজারে প্রবেশ করছে, তখন তুরস্ক জানিয়ে দিল তারা আর কেবলই ক্রেতা নয়, তারা এখন নির্মাতা। ভবিষ্যতে আকাশ নিয়ন্ত্রণের হিসাব কষবে তুরস্ক। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।